কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিন কাঁচা আমের এই আমসত্ত্বার রেসিপি। আর বানানোটাও কিন্তু একেবারে সহজ আর খেতেও দারুণ টেস্টি। তো শুরুতেই এখানে আমি আমগুলো নিয়েছি। এখানে ১ কেজি থেকে সামান্য একটু বেশি পরিমাণে আম রয়েছে। তো আমগুলোকে প্রথমেই খোসা ছাড়িয়ে নেব। আমসত্ত্বা কিন্তু আগে দেখা যায় যে আমরা রোদে শুকিয়ে তারপর বানানো লাগতো, একটা বাড়তি ঝামেলা আর কি। তো এভাবে কিন্তু আমসত্ত্বাটা বানিয়ে নিলে দেখা যায় রোদে শুকাতে হবে না, একটুখানি ফ্যানের নিচে রেখে দিলে কিন্তু আমসত্ত্বাটা বানিয়ে নিতে পারবেন। তো আমের খোসাটা ছাড়িয়ে তারপর আমি আমগুলোকে চাক চাক করে একটুখানি কেটে নিচ্ছি। তারপর ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে হাঁড়িতে বসিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু আমটাকে না ধুয়েও সরাসরি দিতে পারেন, অথবা খোসা ছাড়ানোর পর ধুয়ে তারপর কেটে নিতে পারেন। সো যাই হোক, তারপর আমি এখানে ১.৫ কাপ পরিমাণ চিনি দিব। অবশ্যই চিনির পরিমাণটা কিন্তু ১.৫ কাপই দিতে হবে, চিনির পরিমাণটা কমিয়ে দেবেন না। তারপর খুব ভালো করে এটাকে আমি জাল করে নিচ্ছি। তো যখন সম্পূর্ণরূপে চিনিটা একদম গলে যাবে, তারপর কিন্তু এটাকে নেমে ফেলতে হবে। এখানে কিন্তু বাড়তি কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, আমি কিন্তু কোনো পানি দেইনি। তো আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যখন দেখবেন চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে, গলে পানির মতো হয়ে গিয়েছে আর আমটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তখন এরকমভাবে একটু ম্যাশ করে নেবেন যে কোনো কিছু দিয়ে। আর আপনারা চাইলে কিন্তু পানি ঝরিয়ে পাটায়ও বেটে নিতে পারেন, বা যে কোনোভাবে ম্যাশটা করে নিলেই হবে আর কি। আর আমগুলো কিন্তু নিজ ইচ্ছাকৃতভাবে ভাঙবে না, এটাকে এভাবে ভেঙে নিতে হবে। তো সম্পূর্ণ আম যখন এভাবে ভেঙে নেওয়া হয়ে যাবে, তারপর আমি এর রসগুলোকে একটা চালনিতে ঠিক এভাবে ছেঁকে ছেঁকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এভাবে সম্পূর্ণ রসগুলো বের করে নেবেন। তো যেভাবে আপনাদের সুবিধা হয় আর কি, সেভাবে রসগুলো এভাবে আর কি নিতে হবে। তো সম্পূর্ণ রসে আমি ঠিক এইভাবে বানিয়ে নেব। একবার হলেও আমসত্ত্বার এই রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি মনে হয় একটু উপকারে এসছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। তো আমসত্ত্বা যে রসগুলো বের হয়েছে সেগুলো আমি একটা হাঁড়িতে দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়োটা আমি 1 টেবিল চামচ দিয়েছি, তবে হলুদের গুঁড়োটা সামান্য দিয়েছি। বিট লবণ দিয়েছি একটু, আর স্বাদমতো লবণ দিয়েছি। এখন এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নিতে নিতে যখন দেখবেন যে এটা একবারে ঘন হয়ে আসছে এবং মাঝখান থেকে বড় বড় টাইপের এরকম ফোঁটা আসছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবেন। তারপর আমি একটা ট্রে নিয়েছি, সামান্য একটু সরিষার তেল ম্যাশ করে নিলাম ট্রেটার গায়ে। তারপর এখানে আমি ওগুলা ঢেলে দিচ্ছি আর কি, আমের যে রসগুলো আমি জাল করে নিয়েছি সেগুলা। আর বাড়তি যে খোসাগুলো বের হয়েছে না, এগুলো ছেঁকে নেওয়ার পর ওগুলোও কিন্তু খাওয়া যাবে, কারণ ওটাতে তো চিনি দেওয়া। ভাতের সাথেও খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন। দেখেন একটুখানি ফ্যানের নিচে রাখার পর তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আমসত্ত্বার রেসিপি। এখন নিজেদের ইচ্ছা মতো শেপ করে এটাকে কেটে নিতে পারবেন, যেভাবে কাটলে আপনার কাছে ভালো লাগবে। হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার ফলে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। সো যাই হোক, একবার হলেও কিন্তু ট্রাই করবেন। এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। আর ফ্যানের নিচে দীর্ঘক্ষণ রেখে দিলে এটা কিন্তু আরও ভালো করে একদম জমাট বেঁধে যাবে। সো আমি কিন্তু রেসিপিটা দেখার জন্য দ্রুত করেছি। তো ভালো লাগলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ।